আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছে তার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। দুনিয়ার মধ্যে বসে যদি আপনি ইবাদত না করেন, যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো না চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক না চলেন, তাহলে জিন্দেগি বড় ভয়ঙ্কর। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দারে, দুনিয়ার মধ্যে সব কিছু তোমাকে দান করেছিলাম। পানির প্রয়োজন ছিল, পানি দান করেছি। বাতাসের প্রয়োজন ছিল, বাতাস দান করেছি। আনলিমিটেড সবকিছু তোমাকে আমি দিয়েছি। এখন বলো, হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসেছো, কতটুকু ইবাদত নিয়ে তুমি এসেছো, কতটুকু আমল নিয়ে তুমি আমার কাছে এসেছো? যদি তুমি দুনিয়াতে আজানের সময় নামাজ না পড়ে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে জীবনটা শেষ করে ফেলো, আজান হয়ে গেছে কিন্তু এরপরেও তুমি চায়ের দোকানে বসে বসে সময় পার করতেছো, আজান হয়ে গেছে এরপরেও তুমি খেতে খামারে কাজের মধ্যে লিপ্ত আছো, আজান হয়ে গেছে বন্ধু বান্ধবের সাথে সময় নষ্ট করতেছো, জীবন তোমার বরবাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা, আমি তাকে চেয়ারম্যানের দায়িত্ব দেই নাই, মেম্বারের দায়িত্ব দেই নাই, এমপির দায়িত্ব দেই নাই, মন্ত্রীর দায়িত্ব দেই নাই, প্রধানমন্ত্রীর দায়িত্ব দেই নাই, এরপরেও এই বান্দা আমার ইবাদত করে নাই। আজান হয়ে গেছে এরপরেও চায়ের দোকানে বসে বসে টিভি সিডি নাভেল নাটক দেখে দেখে চোখের নষ্ট করে ফেলেছে, চোখের জেনা করেছে। এরপরেও আমি মাগরিবের সময় আবার ডাক দিলাম কিন্তু বান্দা আসে নাই, এশার সময় ডাকলাম আসে নাই, এরপরে ফজরের শেষ মুহূর্তে, ফজরের আগ মুহূর্তে আমি আল্লাহ শেষ আসমানে যে বান্দাদেরকে ডেকে ডেকে বলেছি, বান্দা বল কার কি আছে, কার কি প্রয়োজন বল, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের সব আশা পূরণ করে দেব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এত পরিমাণ সুযোগ দিয়েছি এরপরেও তারা আমাকে ডাকে নাই, আমার ইবাদত করে নাই। ও ফেরেশতারা যাও যাও, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে নাই, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো চলে নাই, কিন্তু আমি তাদেরকে সব নিয়ামত দান করেছি, ওই সমস্ত নেমো খারাম বান্দাদেরকে ধরে ধরে জাহান্নামে ফেলে দাও। এজন্য ভাইরা আমার, জিন্দেগি অল্প কিছুদিনের জন্য, এই সামান্য দিনের জন্য, সামান্য মোহের মধ্যে, এই সামান্য মোহকে কাজে লাগিয়ে তুমি কতটুকু বড় হতে পারবা। যদি তুমি আল্লাহকে পেয়ে যাও, সব কিছু তোমার হাতের মুঠোয় চলে আসবে। কিন্তু যদি তুমি আল্লাহকে না পেয়ে দুনিয়া পেতে চাও, সামান্য সামান্য থেকে সামান্য তুমি পাবে, কিন্তু এই সামান্য দিয়ে তোমার হবে না। এরপরে তোমাকে বিভিন্নভাবে মানুষের কাছে কর্জ করে চলতে হবে। কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা হতে পারো, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে গুনাহ করে ফেলেছি মালিক, শয়তানের ধোঁকায় পড়ে জিন্দেগিটা বরবাদ করে ফেলেছি। ও রব্বুল আলামিন, মেহেরবানি করে খাস করে আজকে তোমার কাছে পানা চাইতেছি, দুনিয়ার কোন মানুষের কাছে চাইতেছি না, দুনিয়ার কোন মানুষের কাছে হাত পাতি নাই। আল্লাহ আজকে তোমার দরবারে আমি হাত তুলেছি মালিক, আদর করে যত্ন করে চেহারা খানা বানাইছো, বনি আদমকে তুমি নিজে হাতে সৃষ্টি করেছো মাওলা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে যদি হাত তুলে চাইতে পারি, আমি তোমার বান্দা হয়ে তোমার কাছে চাইতেছি মালিক, মেহেরবানি করে খাস করে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও।